যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। গেস্টরা অলরেডি রাতের পার্টির জন্য আসতে শুরু করেছে, বাট পূজার এখনো মেকআপ হয়নি। কেন এই দুর্ঘটনা ঘটলো আজকের ব্লগে সেটাই শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে, শুনতেই পাচ্ছ, 6টা। সন্ধে লাগু লাগু অবস্থা। আর নববধূ এখন সাজুগুজু করতে বসেছে। মুখের মেকআপ যেটা লাগানো ছিল আশীর্বাদের জন্য, সেটাকে এখন তুলে নতুন করে যে এঙ্গেজমেন্ট হবে, এঙ্গেজমেন্টের লুকসটাকে ক্রিয়েট করা হবে। তো ফাইনালি এই দেখো পূজা এঙ্গেজমেন্টের লুকসটা হয়ে গেছে। যেহেতু অনেকখানি লেট হয়ে গেছে, পূজা চেয়েছিল আরও নিখুঁতভাবে সাজতে, বাট সেটা হয়নি। ঘড়িতে এখন 8টা সাড়ে 8টার কাছাকাছি বাজে। হল ঘর পুরো গম গম করছে লোকে, যেমন গম গম করছে পূজার মাথায় এরকম গোলাপের বাগানে। সেজে তোমরা জানাও কমেন্ট করে। বিয়ে নিয়ে কিন্তু সব মেয়েরই চোখে ছোট বড় অনেক স্বপ্ন থাকে, হোক না সেটা অফিসিয়াল বিয়ে। বিয়ে তো বিয়েই হয়, সোশ্যাল বিয়ে কবে হবে তার অপেক্ষা না করে স্বর্ণজিৎ এবং পূজা আমাদের পাশেই একটা পার্কে গেছিল ফটোশ্যুট করতে। প্রায় তখন ঘড়িতে বাজে 3:30 4টের কাছাকাছি। আস্তে আস্তে বাজিয়ে দিয়েছে 6টা সাড়ে 6টা। তো মেকআপ আর্টিস্ট খুব চটজলদি পূজাকে রেডি করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ পূজার গা ভর্তি গয়না, ধরছে না, কি কিউট লাগছে না পূজাকে দেখতে। অ্যাকচুয়ালি এরকমই হয়, আগে থেকে যদি সব কিছু প্রিপারেশন নেওয়া থাকে একদম এম টাইমে সব রেডি হয়ে যায়। ওপরে প্রচুর লোকজন চলে এসেছে। ঘড়িতে এখন প্রায় অনেক রাতও হয়ে গেছে। এই যে গলায় হারটা পূজাকে পরিয়ে দিলাম, এটাই কিন্তু স্বর্ণজিতের বাড়ি থেকে পূজাকে আশীর্বাদে দেওয়া হয়েছে। আর একটা হীরের আংটিও দিয়েছে, যেটা রাতে অ্যাজ এ এঙ্গেজমেন্ট রিং স্বর্ণজিৎ পূজাকে পরিয়ে দেবে। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো পূজার বিয়েতে আমি কেন ডিপ কালারের লেহেঙ্গা পরেছি। অ্যাকচুয়ালি পূজার যখন অরিজিনাল রিসেপশন হবে তখন আমি ভেবেছি এরকম একটা অফ কালারে লেহেঙ্গা পরবো। আর পূজার এই লেহেঙ্গাটা নিয়ে প্রচুর কোয়ারিজ আসছে, এর ডিটেলস খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও। প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলিতেও অনেক আপডেট পেয়ে যাবে, এবং ইউটিউবে কিন্তু আমার চ্যানেল রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। পূজার গায়ে তোমরা কিন্তু যত গয়না দেখছো সবই কিন্তু সোনার, ওর মাথার মুকুটটাও কিন্তু স্বর্ণেরই মুকুট। তো দেখতেই পাচ্ছ এখন চলে এসছে পূজা একদম ফাইনাল পজিশনে, যখন ওকে একদম ওপরে নিয়ে যাওয়া হবে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে। ওপরে এসে দেখি লোডশেডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে 3 তলাতে এত পরিমাণে লাইটিং হয়েছে, তার পাশাপাশি 4 তলাতেও প্রচুর লাইটিং হয়েছে, এবং আমরা যে ফ্লোরটাতে থাকি সেকেন্ড ফ্লোর, সেখানেও প্রচুর লাইটিং, মানে বিয়ের প্যান্ডেলেও এত লাইটিং হয় না, তাই ফিউজ উড়ে গেছে। দুখানা জেনারেটর ভাড়া করা হয়েছে, তো সেগুলোই বন্দোবস্ত করা হচ্ছে, এবং পূজা এসে পুরো অন্ধকারে বসে আছে। তাই পূজাকে আমি কি বলে ক্যাপাচ্ছি তোমাদের জন্য থাকলে একটু ঝলক। 10টা 5টা লাইট নিয়ে এনে লাগা, যেখানে এখন লাইটের দরকার ক্যামেরাম্যানের সেখানে লাইট নেই, আর সব জায়গায় লাইট আছে। দেখ দেখ চারিদিকে লাইট আছে, মুখে লাইট দরকার, মুখে লাইট নেই। আমার ফটোতে যথেষ্ট লাইট আছে। এখন আর হাতে একটু টাইম নেই, এক্ষুনি রেজিস্টার ঢুকে যাবে পূজাদের রেজিস্ট্রি ম্যারেজের জন্য। তার পরবর্তীতে হবে ওদের রিং সেরেমনি, এবং দেন হবে কেক কাটিং। তার জন্য খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই কিন্তু সবাই আমার পরবর্তী আপডেটের অপেক্ষা করো, আর সবাই